আমরা তো শুধু উযু করি নামাজের জন্য, কিন্তু উযু শুধু নামাজের জন্য খাস নয়। উযু একজন মুমিনের শান হবে সবসময় কি থাকা, উযু অবস্থায় থাকা। আচ্ছা, আপনারা কি কেউ গ্যারান্টি দিতে পারবেন আমি যে সময় নামাজের জন্য উযু করব সে সময় আমার মৃত্যু আসবে? এরকম কেউ গ্যারান্টি নিশ্চিত দিতে পারবে? মৃত্যু তো যে কোনো সময় আসতে পারে। তো মুমিনের মৃত্যুটা হবে কিরকম? প্রত্যেকটা মুমিনের আশা থাকে আমার মৃত্যুটা যেন উযু অবস্থায় হয়, আমার মৃত্যুটা যেন উযু অবস্থায় হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে সিদরাতুল মুনতাহার উপর যখন হাঁটতেছিলেন, সামনে আরেকজন মানুষের হাঁটার আওয়াজ তার কানে ভাসতেছে। পরক্ষণে আল্লাহর নবী বুঝে গেলেন এটা হলো বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের আওয়াজ। বেলাল হাবশীর নাম শুনেন না আপনারা? আফ্রিকার মানুষ, কিরকম সুন্দর, চুলের মতো কালো, চুলের মতো কালো, সমাজ যাকে মূল্যায়ন করতো না, কিন্তু আল্লাহ তাআলা তাকে এমন একটি ঈমানের নিয়ামত দিয়েছে যে ঈমানের নিয়ামতের কারণে সমস্ত মানুষের উপর নবীর নিচে যারা স্থান চলে গেছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা এক ওয়াক্ত মসজিদে নববীতে আযান না দেওয়ার কারণে আল্লাহ জিবরিলের মাধ্যমে নবীর কাছে ওহী পাঠাইছে, জিবরিল তুমি নবীকে গিয়ে বলো আজকে মসজিদে নববীতে আযান হয় না কেন? কি ভাই আযান হয় নাই? বলে আযান কি হয় নাই? মসজিদে নববীতে কোনোদিন আযান বন্ধ হয় নাই, আযান টিকে হয়েছে। কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা যে আন্তরিকতা, যে মহব্বত, যে ভালোবাসা নিয়ে আযান দিত, সে আযান কিন্তু হয় নাই। সেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা কালো মানুষ, আফ্রিকার মানুষ, কোন আরবী নয়, ওনার সম্মান এত বেশি যে সিদরাতুল মুনতাহার মধ্যে নবীর আগে আগে কে হাঁটতেছে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা। কিসের বদৌলতে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, বেলাল তুমি এমন কি আমল করো যে আমি মেরাজে তোমার হাঁটার পায়ের আওয়াজ শুনলাম? বেলাল রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি তেমন কোনো আমল করি না, তবে একটা আমল আমার মনে হয় এই আমলের কারণে হয়তো আমার এই মর্যাদা। সে আমল কি? বলে আমি সব সময় উযু অবস্থায় থাকতাম। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই জন্য সবসময় কি থাকা? উযু করা, কেবল নামাজের জন্য নয়, সবসময় উযু করা। এই উযু মানুষকে আলো দিবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল একদিন ফজরের নামাজ মসজিদে নববীতে আদায় করে আতাল মাকবারা, আল্লাহ রাসূল জান্নাতুল বকীর সামনে গেলেন, কি বলতেছে? আসসালামু আলাইকুম ইয়া দারা কওমিন মুমিনিন। জান্নাতুল বকীর সামনে আল্লাহ রাসূল দাঁড়িয়ে কবরবাসী যারা তাদেরকে সালাম দিতেছে, এমন বলতেছেন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন, অবশ্যই অতি সত্বর আমরাও কিন্তু তোমাদের সাথে সাক্ষাৎ করব। অর্থাৎ আমরা পৃথিবীতে কেউ স্থায়ী নয়, অল্প কিছুদিনের মধ্যে আমরাও কিন্তু তোমাদের সাথে দেখা করব। তবে ওয়াদিতু, আমার মনে একটা ভীষণ আশা, কদ রাআইনা ইখওয়ানানা, আমি আমার ভাইদেরকে একটু দেখব। বলেন আল্লাহ রাসূল কি বলছে? আমার দিলের আশা হলো আমার ভাইদেরকে আমি একটু দেখে যাব। তখন উপস্থিত সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আলাসনা ইখওয়ানাকা, আমরা কি আপনার ভাই নই? আল্লাহ রাসূল বলতেছে আমার আশা হলো আমি আমার ভাইদেরকে দেখব। তো সাহাবায়ে কেরাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আলাসনা ইখওয়ানাকা, আমরা কি আপনার ভাই নই? আল্লাহ রাসূল, লা, তোমরা তো আমার ভাই নও, আনতুম আসহাবি, তোমরা তো আমার সাহাবী, আমার সঙ্গী। তখন ওনারা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনার ভাই কারা? আল্লাহ রাসূল বলতেছেন আমার ভাই হলো তারা যারা আমার ইন্তেকালের পরে পরবর্তী সময় দুনিয়াতে আসবে। তাহলে রাসূলের এই হাদিস দ্বারা প্রমাণিত হয় আল্লাহ রাসূলের ভাই কারা? বলেন না, আপনারা রাসূলের ভাই হওয়ার জন্য রাজি আছেন না? আমরা কার ভাই? রাসূলের ভাই। আল্লাহ বলতেছেন, সাহাবায়ে কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা নারিফু আল্লাযী লাম ইয়াতু বা'দাকা, যে সমস্ত ভাই যাদেরকে আপনি ভাই দাবি করতেছেন আপনার পর আসবে, তাদেরকে তো আপনি দেখবেন না, তাদেরকে আপনি দেখবেন না, কাইফা তারিফু, আপনি তাদেরকে কিভাবে চিনবেন? আপনার ভাই যারা আপনার ইন্তেকালের পরে দুনিয়াতে আসবে আপনি তাদেরকে কিভাবে চিনবেন? কিভাবে আপনি তাদেরকে বুঝতে পারবেন তারা যে আপনার ভাই? আল্লাহর রাসূল এখন উল্টা সাহাবীদেরকে প্রশ্ন করতেছে, আর আইতালাউ আন্না রাজুলান লাহু খাইলুন গুররুন মুহাজ্জালাতুন বাইনা যহরি দুহমুন বুহমুন হাল ইয়ারিফু খাইলাহু। আল্লাহ রাসূল বলতেছেন, হে আমার সাহাবী তুমি উত্তর দাও, আমার একজন সাহাবীর 100টি উট আছে। কয়টা ঘোড়া?
100টি গুড়া আছে, সব গুড়ার রং কালো, একটা গুড়ার রং সাদা, চেহারা চকচকাইতেছে আলু। ওই 100 গুড়ার মধ্যে ওই সাহাবী তার সাদা গুড়াকে চিহ্নিত করতে পারবে নাকি পারবে না? আওয়াজ করে বলেন। 100 জন কালো মানুষের মধ্যে একজন সাদা মানুষকে নির্বাচিত করতে খুব কষ্ট হবে বুঝি? না, অন্ধকারের মধ্যে চিনতে পারবে। আল্লাহ রাসূল বলেন, আমার পরবর্তী যারা উম্মত আসবে তারা আমার ভাই, তাদের চেহারা চকচকাইতে থাকবে, আলোকিত হবে। কিসের কারণে? মিনাল ওযুই। কিসের কারণে? আমার পরবর্তী উম্মত যারা আসবে, যারা নিয়মিত নামাজের জন্য উযু করবে, এই উযুর কারণে, উযুর অঙ্গ, তাদের হাত, তাদের চেহারা, তাদের পা থেকে ঈমানের নূর বাহির হতে থাকবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। ওয়া আনা ফারাতুহুম আলাল হাউজ। তারা যখন হাসরের মাঠে আসবে, আমার উম্মত যারা নিয়মিত নামাজের জন্য উযু করত, তাদের চেহারা দিয়ে নূর বাহির হবে, হাত দিয়ে নূর বাহির হবে, পাও দিয়ে নূর বাহির হবে। আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নামাজি মুসল্লির জন্য হাউজে কাউসারের মধ্যে আমি অপেক্ষা করব। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তারা যখন আসবে, আমি তাদেরকে দেখে দেখেই, এই নামাজি তো ১৭ মধ্যে ৫ জন পাওয়া যায়, এই জন্য আল্লাহ রাসূল উদাহরণটা এভাবে দিছেই। তাদেরকে ডাকবো, আসো তুমি তো নামাজ আদায় করতা, না নাও, আজকে আমার হাত থেকে তুমি হাউজে কাউসারের পানি পান করো। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তো নবীর হাত থেকে হাউজে কাউসারের পানি খাওয়ার জন্য আমরা সবাই রাজি আছি ইনশাআল্লাহ? উযু করবেন তো নিয়মিত ইনশাআল্লাহ?